CPM to answer why he is cancelling all this list. উনি দুর্নীতি করেছেন, আমি তাই মামলা করেছি। উনি যত দুর্নীতি করবেন তত মামলা। এবার জেল খাটবে। মমতা এবং মমতার বড় বড় উচ্চপদস্থ যারা অফিসার যারা এটা করেছেন তারা জেল খাটবে নিশ্চিত থাকবে। কে যোগ্য কে অযোগ্য এই নির্ধারণ করার অধিকার মমতারও নেই, আমারও নেই। তাহলে তো উনি সুপ্রিম কোর্টের উপরে চলে গেলেন। আমরা তো অযোগ্য যোগ্য কাউকেই বলছি না, আমরা বলছি দুর্নীতি। মমতা আগে লিস্ট দিয়ে দিন কাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাহলে সত্যতা বেরোবে। পুলিশের চিরকালই যুক্তি হচ্ছে তারা যখন পুলিশবাজি করবেন তার পক্ষে তাদের কিছু বলতে হয়, সেটা বলতে গিয়ে তারা বলবো আমাদের উপর চড়া হয়েছিল, কিন্তু আমরা কোথাও দেখলাম না যে পুলিশের উপর চড়া হয়েছিল, বরং আমরা দেখতে পেলাম পুলিশই শান্তিপূর্ণ ওই শিক্ষক হিসেবে যারা দাবিদার তাদের উপরে যথেষ্ট অত্যাচার করেছে, জুলুম করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এইরকম করাটা বাঞ্ছনীয়। উনি দুর্নীতি করেছেন, আমি তাই মামলা করেছি। উনি যত দুর্নীতি করবেন তত মামলা। মুখ্যমন্ত্রী মিথ্যা আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ভুল পথে পরিচালিত করছেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার পরিকল্পনা করছেন। এসব ব্রাত্যবাবু জানেন, উনি সব জেনেও খানিকটা না বোঝার ভান করছেন। আসলে ওকে তো দুর্নীতির সঙ্গে সহবাস করতে হবে, তাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মতো সাহস সততা ও নেই, তাই উনি ওইসব কথা বলেছেন। আর শিক্ষক আন্দোলনের নেপথ্যে দুর্নীতি বিরোধী যে দল তাদের উস্কানি মদত সমর্থন আছে এবং থাকবে। তাহলে তো উনি সুপ্রিম কোর্টের উপরে চলে গেলেন। আমরা তো অযোগ্য যোগ্য কাউকেই বলছি না, আমরা বলছি দুর্নীতি। সমস্তটাই দুর্নীতির দ্বারা নষ্ট হয়েছে। দুর্নীতির লালন পালন করেই গোটা নিয়োগ প্রক্রিয়াকেই তিনি নষ্ট করেছেন। কে যোগ্য কে অযোগ্য এই নির্ধারণ করার অধিকার মমতারও নেই, আমারও নেই। কে অযোগ্য কে যোগ্য কে ঠিক করলো? মমতা আগে লিস্ট দিয়ে দিন কাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাহলে সত্যতা বেরোবে। চাকরি বলছেন চাকরি না ফেরাতে পারলে তার একটা বিকল্প পথ বেছে নেওয়া হবে এবং ভলেন্টিয়ার হিসেবে আপনারা যোগদান করবেন। চমৎকার। শিক্ষকরা তাদের পার্মানেন্ট চাকরি তাদের কালিমালিপ্ত করলেন, তাদের কলুষিত করলে, এখন তাদের বলছেন ভলেন্টিয়ার। ওই মানুষগুলো এখন যেখানে যেখানে যাবে সামাজিক ভাবে সকলেই বলবে এরা এইরকম দুর্নীতিমূলক কাজের দ্বারা চাকরিচ্যুত হয়েছে। তাদের সামাজিক সম্মান মমতা ফিরিয়ে দিতে পারবেন? আমরা দেখলাম যে কয়েকটি স্কুলে যারা যোগ্য তার মানে 2016 সালে প্যানেল বাতিল হওয়া সত্ত্বেও স্যালারি যে লিস্ট সেইখানে কিন্তু তাদের নাম দেয়। এবার জেল খাটবে। মমতা এবং মমতার বড় বড় উচ্চপদস্থ যারা অফিসার যারা এটা করেছেন তারা জেল খাটবে নিশ্চিত থাকবে। আমার শেষ প্রশ্ন হচ্ছে পুরো ক্যাবিনেটের জেলে যাওয়ার প্রশ্ন আছে। ঠিক আছে, ওইটুকুই ওরা রেহাই পেরেছেন যে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত যা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন তাতে কিচ্ছু যায় আসে না। মূল মামলা এবং মূল মামলা সংক্রান্ত ব্যাপারে যারা অপরাধী তারা সবাই সাজা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল নিয়ে উনি বলছেন যে দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি। হ্যাঁ, দিদি যতদিন আছে ততদিন ওদের সম্পত্তি মুখে মুখে বলে সুশৃঙ্খল, তারপর মোদীর সঙ্গে আঘাত করে জোর করে গুন্ডাদের দিয়ে সেই সম্পত্তি দখল করিয়ে নেবে। এটা খুব নিশ্চিত হতে পারেন, সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিত হতে পারেন তাদের আগামী দিনের সম্পত্তি তা নিয়ে যথেষ্ট অশান্তি সৃষ্টি হবে এবং সেটা পেছন থেকে মমতাই মদত দেবেন। বাংলায় ওয়াকফ আইন কার্যকরী নয় এখন যে বললেন না, যে কেন্দ্রীয় আইন ওরা বললেই তো আর হবে না। ওরা কার্যকরী নয় তো অনেক কিছু বলেছেন, সবই তো কার্যকর করছেন। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলন করতে গেলে বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তিদের নেতৃত্বেই আন্দোলন করতে হবে। আমি একথা বারবার বলছি, এমনকি মুসলিম সম্প্রদায় যারা আছেন যারা ধর্মনিরপেক্ষতার চিন্তা নিয়ে সুস্থ সমাজে বসবাস করতে চান তাদের কাছে আমার বক্তব্য এবং আবেদন, আপনারা সংঘবদ্ধ লড়াই করুন বামপন্থীদের নেতৃত্বে।